মাধ্যমিক 2027-এর জন্য ভূগোলের একটি দারুণ সাজেশন আমি নিয়ে এসেছি আবারও তোমাদের জন্য। ভূগোলের ভারত থেকে মাত্র 3টি প্রশ্ন পড়লেই কিন্তু কমন পাওয়া সম্ভব, এবং সেই প্রশ্নগুলি কি কি আজকের এই ভিডিওটিতেই কিন্তু আমি আলোচনা করব। এছাড়াও বলে দিই 100% 100% কমন সাজেশন কিন্তু এটি, তাই অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এবং অন্যান্য সাবজেক্টের সেরা সাজেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। প্রথমেই মাধ্যমিক ভূগোল 2027 যেগুলি পড়তেই হবে। আমি প্রথমে অনেকগুলো প্রশ্ন আলোচনা করব এবং তারপরে বুঝিয়ে দেব যে ঠিক কোন কোন মাত্র 3টি প্রশ্ন তোমাদের পড়লেই কিন্তু সম্ভব। প্রথমেই বলে দিই প্রাকৃতিক ভূগোল যে ভারতের রয়েছে এবং শিল্প, অর্থনীতি, বাণিজ্য, পরিবহন, সেটার আমি দু পার্টে আলোচনা করে দিচ্ছি। প্রথমে আরও একটি বিষয় আলোচনা করে দিই, ভারতের থেকে তোমাদের কিন্তু ভারতের যে অংশ রয়েছে সেখান থেকে পরীক্ষায় মোট 4টি প্রশ্ন দেওয়া থাকবে এবং লিখতে হবে কিন্তু মাত্র 2টি প্রশ্ন, অর্থাৎ মাত্র 2টি প্রশ্ন লিখলেই কিন্তু হয়ে যাবে এবং 2টি প্রশ্নের জন্য মোট 10 নম্বর, একটি 5 নম্বর করে। তাই 5 নম্বরের কোন কোন প্রশ্ন পড়তে হবে। এক্ষেত্রে যদি প্রাকৃতিক ভূগোল অংশটি দেখি আমি ভারতের ক্ষেত্রে, সবার প্রথম যে প্রশ্নটি পড়তে হচ্ছে খুব গুরুত্ব দিয়ে এই বছরের জন্য, সেটি হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক ও ভৌগোলিক বা এমনি পার্থক্যও আসতে পারে, এবার বিশেষ করে ঘুরিয়ে আসলে প্রাকৃতিক ও ভৌগোলিক পার্থক্যের তুলনা করো, এভাবেও আসতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক অঞ্চলের বিবরণ দাও। এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি হয়ে গেছে। এরপরে যদি দেখি পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির ভৌগোলিক বৈসাদৃশ্য বা পার্থক্য বিভিন্নভাবে আসতে পারে, ঘুরিয়ে পেঁচিয়ে এই প্রশ্নটি কিন্তু অন্যভাবেও আসতে পারে। এই প্রশ্নটি কিন্তু এবছরে ইম্পর্টেন্ট আবারও রয়েছে। এরপরের যদি দেখি ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও 2026-এ কিন্তু জলবায়ুর নিয়ন্ত্রক এসে গিয়েছে, তবে মৌসুমি বায়ুকে ডেডিকেটেডভাবে কিন্তু এবছর আসতেই পারে। ভারতের পলিম ও কৃষ্ণ মৃত্তিকার মধ্যে বন্টন বৈশিষ্ট্য, ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ, এই যে মৃত্তিকা রিলেটেড প্রশ্নটি, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। এবার চলে আসি ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে কৃষি অংশ থেকে কি কি পড়তে হবে এবং শিল্প ও জনসংখ্যা অংশ থেকে কি কি পড়তে হবে। তো প্রথমেই যদি আমরা দেখি কৃষি অংশ থেকে কি কি পড়বে, ধান গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও চা ও তুলা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, বিশেষ করে চা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এবার যদি দেখি শিল্প ও জনসংখ্যা অংশ থেকে কি কি পড়তে হবে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, নগর গড়ে ওঠার বা দ্রুত নগরায়নের প্রধান কারণগুলি এবং সমস্যা, এই দুটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা একটু বুঝে নেই মাত্র 3টি প্রশ্ন, আবারও আমি বলছি মাত্র 3টি প্রশ্ন। কোন 3টি প্রশ্ন তোমাদেরকে পড়লে পরেই কিন্তু একদম 100% শিওর হয়ে ফেলা সম্ভব ভূগোল থেকে। এবারে আমরা একটু ডিটেলসে যদি বুঝে নেই বিষয়টি, ভারত থেকে কিভাবে মাধ্যমিকে প্রশ্ন আসবে। প্রথমেই বুঝে নাও ভারতের যে 2টি অংশ রয়েছে, প্রাকৃতিক অংশ থেকে কিন্তু 2টি প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের মধ্যে কিভাবে থাকবে, 2টি প্রশ্নের মধ্যে যদি আমরা দেখি, অবশ্যই 2টি প্রশ্নের মধ্যে একটি থাকবে হিমালয় কেন্দ্রিক, হিমালয়ের অংশ থেকে বা ভূপ্রকৃতি থেকে কিন্তু একটি প্রশ্ন থাকবে। তো ভূপ্রকৃতি থেকে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম সেগুলো যদি পড়ে ফেলো, তাহলে হিমালয় এবং ভূপ্রকৃতির অংশ কভার হয়ে যাচ্ছে। এবার যদি দেখি আমরা 2টি প্রশ্ন থাকে এই শিল্প, বাণিজ্য, পরিবহন থেকে। তো আমরা যদি শিল্পের প্রশ্নটাকে কভার করে ফেলতে পারি, মাত্র 2টি শিল্পের প্রশ্ন রয়েছে, এই 2টি প্রশ্ন যদি আমরা সম্পূর্ণভাবে একদম রেডি হয়ে যাই, তাহলে কি হচ্ছে, এখান থেকে একটি প্রশ্ন, এখান থেকে 2টি প্রশ্ন, মাত্র 3টি প্রশ্ন বললেই হয়ে যাচ্ছে। এছাড়াও এরপরে যদি আরেকটু আমরা একদমই 100% শিওর হতে যাই, তাহলে আমাদের শুধুমাত্র কোনটি আরেকটি পড়ে থাকতে হচ্ছে, সেটি হচ্ছে কি নগরায়ন রিলেটেড যে প্রশ্নটি আমি বলেছি, এই প্রশ্নটি পড়লেই কিন্তু আমরা একদম 100% শিওর হয়ে যাচ্ছি ভারতের ভূগোল থেকে। বোঝা গিয়েছে আশা করি। এরকমই ইতিহাস, বাংলা, ইংরেজি প্রতিটি সাবজেক্টের সেরা সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলো।